জালি শয়তান হে মিত্রায়ু হে অন্ধকার গোপন জগতের শাসক শত্রুদের দুর্বল দেহকে বশীভূত করুন এবং তাদের আত্মাকে গিলে থাক এমন একজনকে আহ্বান জানাচ্ছি যিনি কখনো চেষ্টা করেননি কখনো করবেন না আমি তার বান্য আমি তাকে আহ্বান জানাচ্ছি প্রায় ৩,০০০ বছর আগে আরো একবার সর্বশক্তিমান আল্লাহ নবী দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালামকে নির্বাচিত করেছেন তার রসুল হিসেবে এবং যিনি ইসরাইলের সন্তানদের সত্য ও সরল পথের দিকে নেতৃত্ব দিবেন। সালাম। বাকিরা কি তোমার থেকেও বেশি লাজুক? আসো, আমার পাশে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই বলে আপনি যখন একা থাকেন তখন আপনাকে বিরক্ত করা আমাদের উচিত নয়। না, তোমরা আমাকে বিরক্ত করছো না। আসো আসো, আমার পাশে বসো। আমি যখন তোমাদের মতো বয়সের ছিলাম, আমি আমার পিতা নবী দাউদ আলাইহিসসালামের সাথে সঙ্গ দিতাম। এই পাথরের উপরেই বসতাম, আর তিনি যখন তার সুললিত কণ্ঠে আয়াতসমূহ পাঠ করতেন, তখন পাহাড় পাখি তার সাথে গান গাইত। পাখিরাও কি গান গাইতো আপনার সাথে কথা বলে? পাখি ভাইজান, সবাই প্রস্তুত?
ইনি কি আমাদের মহিমান্বিত রাজা যিনি আসছেন? السلام على النبي سليمان. السلام على النبي سليمان. মহামান্য সুলাইমান السلام على আলাইহিসসালামকে أولاد স্বাগতম النبي জানাই। داود. আপনি গত বছর যখন থেকে আমাদের জন্য প্রার্থনা করেছেন তখন থেকে আমাদের ফসল বৃদ্ধি পেয়েছে। আল্লাহর রাসূল কি ফসল কাটার আগে প্রার্থনা করতে চান না? আল্লাহ ওই দিনকে খুব পছন্দ করেন যেদিন সে যা রোপণ করেছে তার থেকে প্রত্যেকেই ফসল সংগ্রহ করে আর প্রত্যেকে যা সে বিনিয়োগ করেছিল তার থেকে লাভবান হয়। হে আল্লাহ, এই ভূখণ্ডে আপনার রহমত বর্ষণ করুন। আমরা আপনার ইবাদত করি যিনি এক এবং অদ্বিতীয়। এখন মহাপরাক্রমশালী আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম। وعليكم السلام. আমার সম্মানিত সুলাইমান, ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রিয় মরিয়ম, আপনি এত পথ কষ্ট করে কেন এলেন? আমার হৃদয় আপনার সাক্ষাতের জন্য ব্যাকুল ছিল। গত বছর ছিল অনুগ্রহ ও করুণায় পূর্ণ। এই সমস্ত কিছুই আল্লাহর করুণায় সম্ভব হয়েছে। কি হচ্ছে? যাই হোক না কেন, এটা ঠিক এখানেই।
আমার জন্য সূর্যকে উপরে উঠানো হয়। জেরুজালেম, আমরা এই অঞ্চলে আল্লাহর দেওয়া রাজত্ব স্থাপন করার চেষ্টা করেছি, সদয়ভাবে শাসন করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। তারপরও তিনি আমাকে সব কোন ধরনের দিক দর্শন করালেন। আল্লাহ আমাকে কি করতে নির্দেশ দিচ্ছেন? আপনার রাজত্বের তুলনায় বিশ্বের শেষ পর্যন্ত আমার রাজত্ব কোনো আত্মা ছাড়া একটা মৃত লাশ মাত্র। ইয়া আল্লাহ, সময় শেষে প্রমাণ হবে আমার রাজত্ব আপনার রাজত্বের তুলনায় কতটা ছোট। হে সুলাইমান,
আমরা আপনাকে অসংখ্যবার বিভিন্ন ধরনের অনুগ্রহ দান করেছি। মনে করুন সে সময়কে যা বর্ধিত করা হয়েছে আপনার পিতা দাউদ এবং আপনার জ্ঞান এবং অনেক একান্ত অনুগত ভক্তদের থেকেও আপনাদেরকে বেশি অনুগ্রহ করা হয়েছে। যখন আমরা আপনাকে কিতাবটি দিলাম, ঐশ্বরিক সিদ্ধান্তে নবিত্ব দান করলাম, যে সময় আমরা আপনাকে আয়াত পাঠালাম ও আপনাকে আমাদের রসূল হিসেবে নির্বাচিত করলাম, সতর্ক থাকবেন, অনেক লোক আমাদের দেওয়া হেদায়েতকারীকে গ্রহণ করেনি এবং তারা শয়তানের অনুসরণ করছে। হে সর্বাধিক দয়ালু আল্লাহ, তাহলে আমাকে এমন এক রাজত্ব দান করুন, সেই প্রতিশ্রুত স্বর্গদান যা না কাউকে এ পর্যন্ত দিয়েছেন এবং দুনিয়া শেষ হয়ে যাওয়া পর্যন্ত যা না কাউকে দিবেন। হে মহিমান্বিত ইয়াজআর, আমরা আর একবার জেরুজালেমের মহান ব্যক্তির সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করলাম। জনাবি ইয়াজআর, কি আমাদেরকে রাজার সাথে দেখা করার পথ দেখিয়ে নিয়ে যাবেন না? সর্বশক্তিমান আল্লাহ একটি দর্শনের মাধ্যমে আমাকে আমার রাজ্যের দুর্বলতা দেখিয়ে দিয়েছেন। সে কারণেই আমি তার কাছে প্রার্থনা করেছি যেন আমার রাজত্বে সেই দুর্বলতাকে অতিক্রম করে দেন, এবং তিনিও তাই ইচ্ছা করেছেন। আপনার রাজত্বে দুর্বলতাকে অতিক্রম? পৃথিবীকে জান্নাত তৈরি করা যেমনটি পৃথিবী শেষের পর হবে, যাতে থাকবে ইনসানের দোয়া ও আল্লাহর নিয়ামতে পূর্ণ। প্রতিশ্রুত জান্নাত, যার জন্য ইসরায়েলের সন্তানরা এখানে এসেছিলেন, কিন্তু সেই জান্নাতের কোনো চিহ্ন এখানে দেখেনি। যতদিন এই দুনিয়াতে অসততা ও দুষ্টতা আছে ততদিন পর্যন্ত আল্লাহর হক প্রতিষ্ঠিত হবে না এবং জান্নাত স্থাপিত হবে না। আর এই হক প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে ভয়ানক বিপদকে অতিক্রম করতে কোন হবে। ধরনের বিপদ হযরত সুলাইমান? জিন এবং শয়তানের ফিতনা। আমরা বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। কি এমন ঘটতে যাচ্ছে সুলাইমান? আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে অবতীর্ণ হন, পৃথিবী তাদেরকে একে অপর থেকে আলাদা করে দিয়েছিল। তাদের মধ্যে থেকে কিছু শীঘ্রই আবার এক হবেন। জিন এবং শয়তান যারা এখন তাদের জগতে বাস করছে, তাদের সাথে আমাদের সম্পর্ক গাঢ় হয়ে যাবে এবং তারা আমাদের একদম কাছাকাছি চলে আসবে, একদম কাছে, এবং শেষমেশ তারা বাস্তবিক রূপ লাভ করবে ও আমাদের বিশ্বে প্রবেশ করবে। ততক্ষণ পর্যন্ত জান্নাত দেখতে পাবে না যতক্ষণ না ইনসানের শত্রুদেরকে ধ্বংস না করা হয়। আপনি কি বলতে যাচ্ছেন? কোন রাজত্ব, কোন যুদ্ধ? আপনি আমাদের সাথে উপহাস করছেন? যা বলেছি তা সবই সত্য ও গুরুত্বপূর্ণ, আর এ কারণেই আমি আপনাদেরকে দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কাছ থেকে আপনি কি চাচ্ছেন? এই আসন্ন দুর্যোগ নিয়ন্ত্রণ করতে আমাকে সাহায্য করুন। হযরত সুলাইমান, আপনার বক্তব্যের ন্যায্যতা আমরা যাচাই করব কি দিয়ে? আমাদের কোনো ধর্মীয় নেতা এটাকে অনুমোদন দিয়েছেন কি? এই ধরনের আয়াত তাওরাতে বা আইনে আছে কি? আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আল্লাহকে বলেছি এবং তিনি আপনার অনুরোধ গ্রহণ করে নিলেন। সেখানে আপনি বাদে আর অন্য কেউ কি ছিল যে আল্লাহর সঙ্গে আপনার কথোপকথনের সাক্ষী দিবে? কিভাবে আমরা বুঝবো এই কথোপকথন আপনার কল্পনার দ্বারা সৃষ্টি নয়? আমাদের ভাই সুলাইমান হলো আমাদের পিতা হযরত দাউদ নবীর নবুয়াতি দায়িত্বে নিয়োজিত নবী। আপনি খুব ভালোভাবেই জানেন যে কিভাবে আল্লাহ তাদেরকে নিয়ামত ও রহমতে ঘিরে রেখেছেন। আমরা কিছুই জানি না। তাদের মুজিজা সম্পর্কে অনেক গুজব রয়েছে। আমাদের ইহুদি নেতা ও ওলামাদের সামনে সেটা প্রমাণিত হয়নি। আমরা কখনোই কোনো সুস্পষ্ট যুক্তি দেখিনি তাদের নবীত্বের ব্যাপারে। আমি এ সমস্ত কথা এজন্য বলছি যে আপনি আপনার রাজত্বের দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন। আপনি নিজেকে একজন রাজা হিসেবে দাবি করছেন। তাহলে যা কিছু খারাপ হোক না কেন তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার। এর চেয়ে এটা ভালো হবে না যে রাজত্ব পরিচালনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। তখন আপনার এসব কাল্পনিক গল্প বলতে বাধ্য হতে হবে না। কাল্পনিক যুদ্ধের জন্য আমাদের গোত্র দলপতিদেরকে জরুরি তলব করার প্রয়োজন পড়বে না। আপনি কি সেই ব্যক্তি নন যিনি দাউদের মতো ইসরায়েলের নেতৃত্ব আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন?
আর প্রার্থনা সঙ্গীত বই ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের বই মানুষের কাছে নিষিদ্ধ করেছেন। আপনি চুক্তিপত্রে সিন্ধুকে নিজের কাছে রাখেন। আমরা ইহুদি স্কলাররাই মুসার সম্পত্তির ন্যায়নিষ্ঠ উত্তরাধিকারী। আমাদের সাদা চুল ও বৃদ্ধ বয়সের জন্য আপনি কি লজ্জিত নন হে যুবক? আল্লাহর রাসূলগণের কেউ নূহ, ইব্রাহিম, ইউসুফ, মুসা তারা আজ পর্যন্ত তাদের নবীত্বের জীবনে এই ধরনের বিষয় নিয়ে অলৌকিক দাবি করেনি। আল্লাহর বান্দাগণের মধ্যেও কেউ কখনো বলেনি যে তারা পৃথিবীতে আল্লাহর রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম বা অদৃশ্য শয়তানের বিরুদ্ধে আক্রমণ শুরু করতে চেয়েছে। তারা নিষ্পাপভাবে ধর্মের অগ্রগতিতে অংশ নিয়েছেন এবং আল্লাহর উপাসনা এবং অনেক আত্মোৎসর্গ করতেন। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, এমনটি ছিল। যখন তার পিতা দাউদ তার উত্তরাধিকারী রাজা হিসেবে তার 9 বছর বয়সী বালককে ঘোষণা করেন, আমরা আপত্তি জানিয়ে বলেছিলাম এতে অভিজ্ঞতা প্রয়োজন, অভিজ্ঞতা। আপনারা আপন আপন শহরগুলিতে ফিরে যান, ইসরায়েলের উত্তম সন্তানেরা। হে মান্যবর্গণ, হে মান্যবর্গণ, হে মান্যবর্গণ, আপনারা কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এই পরিস্থিতিতে আপনাদের সমস্যা সমাধানের দিকে নজর দেওয়া উচিত। হিরু ওয়ারেদের ছেলে, দাস হয়ে তুমি তোমার ইফ্রাইম গোত্রকে ভুলে গিয়েছো, সুলাইমানের পক্ষ নিচ্ছ। বলে দাও তোমাদের অন্য কর্মকর্তাদেরকেও যে তাদের নিজ নিজ গোত্রের বিরুদ্ধে আর কতদিন কাজ করতে চায়। এই সমস্যা আমাদেরকেই সমাধানের চেষ্টা করতে হবে। প্রিয় ব্যক্তিবর্গ, আপনারা বিভিন্ন শহরে ভ্রমণ করুন এবং আমার এই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন। ভাই, তারা তাদের গোত্রপ্রধানদের কথা শুনবেন। আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। আপনারা কি আমাকে সাহায্য করবেন? আমরা সর্ব উপায়ে আপনার সাথে আছি। আমরা সকলে আল্লাহর রাসূলের জন্য প্রস্তুত। শেষ নিঃশ্বাস পর্যন্ত। জেরুজালেম। সকল সমস্যার চূড়ান্ত সমাপ্তি হবে এখানে। অতএব আমার ভাই আবশালোম, আপনি রাজধানীতে থাকুন এবং হেফাজত করুন। হযরত জোয়াব, আপনি এবং আপনার পুত্র সহ সৈন্যদেরকে সঙ্গে নিয়ে আপনি আপনার নেতৃত্বে জেবুলুম যান। জি আমার সর্দার। এই লোকেরা আমার বাবার পক্ষে যুদ্ধ করেছিল। আমি আশা করছি তারা আবার এই সময়ে আমাদেরকে সাহায্য করবে। জনাব ইয়াজবম, আপনি দেশের দক্ষিণ অংশকে রক্ষা করুন। অ্যাদোনিয়া, আপনি পূর্ব দিকে অরিহার দিকে যাবেন। আমি অনুভব করছি যে প্রথম ঝামেলা এখান থেকে শুরু হবে। মহামান্য, আপনি তাহলে জেরুজালেম থেকে আপনার সকল বাহিনী নিয়ে যাচ্ছেন? আমাদের আর কোনো বিকল্প নেই। আপনার সাথে যথেষ্ট পরিমাণ সৈন্য নিয়ে যান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আপনাদের সাহায্য করবে। ইমরান, অরিহা, অ্যাদোনিয়া, যেগুলো হযরত ইউয়াব সৈনিকদের নিয়ে আবার মজুরি যুদ্ধ শুরু করে দিলেন। আমি আমার পুরনো যুদ্ধবাজ সাথীদের সাথে দেখা করতে এসেছি। আপনারা কি আমাদেরকে গ্রহণ করবেন না? আপনাকে স্বাগতম। ও হে লোক সকল, আমরা একটি চরম পরীক্ষার দ্বার প্রান্তে রয়েছি। জিন ও শয়তানদের জন্য আমাদের দুনিয়াতে প্রবেশের দরজা খুলে দেওয়া হবে।
এখন পর্যন্ত তারা শুধু মানুষকে ওয়াসওয়াসায় দিয়েছে, কিন্তু এখন থেকে তারা আমাদেরকে সরাসরি আক্রমণ করবে। সকল মন্দ এবং অপবিত্রতা আমাদের উপর ঝড়ের বেগে আছড়ে পড়বে, আরো বেশি শক্তিশালী এবং আরো হিংস্র আকারে, যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। সতর্ক থাকুন, আমরা একটি বড় বিপদের সম্মুখীন। কিন্তু আপনারা জানেন শয়তান যে ফিতনা সৃষ্টি করে তা মানুষের বিশ্বাসের বিরুদ্ধে কার্যকর নয়। আসুন আমরা রহমতের উপর দৃঢ়পদী হই এবং শয়তানের বিরুদ্ধে আমাদের সৃষ্টিকর্তার জন্য নিজেদেরকে আরো শুদ্ধ করি। আল্লাহ তার অধীন বান্দাদের প্রতি ক্ষমাশীল ও করুণাময়। অতএব শয়তানের ক্ষতিকারক প্রতারণা থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে আমরা আপনাদেরকে পুণ্যের কাজ করার দিকে এবং আল্লাহ রসুলের আনুগত্য করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাকওয়া ও আল্লাহর রাসূলের আনুগত্যই আমাদের অস্ত্র, একমাত্র অস্ত্র। জেবুলুন। তারা কেন আসলো না? গত 15 দিন ধরে আমাদের স্ত্রী ও সন্তানেরা গুরুতর অসুস্থ। তারা আমাদের কোন দিক দিয়ে আক্রমণ করবে? সমুদ্র, জঙ্গল, নাকি পাহাড় হতে? কেউ কেউ বলছে তারা সবখানে সবখানে। জেরুজালেম। জিন ও শয়তান বলে আসলে কোনো কিছু নেই। তারা আপনার কল্পনায় তৈরি হয়। তাদের নিজস্ব কোনো শারীরিক শরীর নেই। আপনারাই তারা, যাদের পাপের কারণে আপনার মনে তারা আপনা আপনি তৈরি হয়। শয়তান আসলে কি? আপনার সকল খারাপ কাজের মধ্যে শয়তান রয়েছে। আপনারা সকল জাতির মধ্যে নির্বাচিত জাতি। আপনারা কখনো প্রতারিত হবেন না। আপনারা শুধু তাওরাতের বাহকদেরকে, আমাদেরকে অনুসরণ করতে থাকুন, অন্য কাউকে নয়। অরিহা। এটা আমার শেষ পেমেন্ট হওয়া উচিত ছিল। আমার কাছে যথেষ্ট সময় ছিল। ইসরা, আপনি কেমন আছেন? হযরত মায়াজ, আমাকে সাহায্য করুন। তারা আমাকে 1 বছর আগে নেওয়া ঋণের উপর বারবার সুদ ধার্য করছে। এই সে যার আপনি সাক্ষী হয়েছিলেন। আমার কাছে আর কোনো অর্থ অবশিষ্ট নেই। ইহুদি ওলামাদের রাব্বিদের বাজার থেকে সুদের হার ধার্য হয়ে এই বাজারে আসে। আমি তাদেরকে 2 বার ঋণের সমপরিমাণ অর্থ পরিশোধ করেছি, অথচ আমার ঋণ এখনো একই রয়ে গেছে। আমার অনেক খরচ রয়েছে। আমার অর্ডার নিয়েছেন? হ্যাঁ। এটা ন্যায্য নয়। এটা কোন ধরনের নিয়ম? এটা কোন ধরনের তদারকি? আল্লাহ কি এমন কোন আদেশ দিয়েছেন? শান্ত হও। তুমি আল্লাহর শরীয়ত সম্পর্কে কি জানো? কিছুই জানো না। এত মনক্ষুণ্ণ কেন? যদি সত্যিই আপনি আটকে গিয়ে থাকেন তবে হযরত মায়ারের কাছে যান। তিনি কম সুদ নেন ও ঋণ দেন। এগুলো সব আমার। আপনি এগুলো সব নিতে পারবেন না। আমি নিতে পারি। আপনি এগুলো কি করছেন? আমাকে যেতে দিন। এটা তোমার তাই কি হয়েছে? তুমি সবকিছু নষ্ট করে ফেলেছো। তোমরাই নিজেরা নিজেদের উপরে লজ্জিত হও। দেখো, আমার ভাই একটা মুদ্রার জন্য আমার উপর আক্রমণ করছে। আমাদের মাঝে এর আগে কোনো সমস্যা ছিল না। একটি নিছক মুদ্রার জন্য যুদ্ধের কি প্রয়োজন? কি এই একটি মুদ্রার কোনো মূল্য নেই? যদিও এই শহর ইসরায়েলের সন্তানদের দ্বারা বিজিত হয়েছে, কিন্তু আপনি এখন এদের সবাইকে এত বেশি ভয় দেখিয়েছেন যে তারা ঝগড়া করছে কোনো ছোট কারণ ছাড়াই। যথেষ্ট হয়েছে ইউইল। আমাদের শত্রুরা আমাদের খুব কাছে চলে আসছে এবং শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করতে চলেছে। হে জনগণ, আপনারা আপনাদের ইন্দ্রিয়কে জাগ্রত করেন। একটা বড় বিপদ আমাদের খুব কাছে দিয়ে আসছে। মিথ্যা বলবেন না, কাউকে ঠকাবেন না, অনাথ ও দরিদ্রদের হক পরিশোধ করুন, ঈর্ষান্বিত হওয়াকে বাদ দিন এবং অন্যদের জিনিসের প্রতি তাকাবেন না। অর্থকে সুদের বিনিময়ে দেওয়া নেওয়া করা বন্ধ করুন এবং সুদকে বর্জন করুন। আর এগুলো করলে শয়তান আপনাকে স্পর্শও করবে না। আসুন আমরা করুণাময় পালনকর্তার কাছে রহমতের আশ্রয় প্রার্থনা করি এবং তার কাছে অনুতপ্ত হই। হে যুবক,
এই শহরে ইব্রাহিম গোত্রের জীবন এবং ঐতিহ্য, যা মুসার কিতাবের আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যা কোনো সাধারণ মানুষের দেওয়া নয়। আমার এটি শেষ চূড়ান্ত সতর্কবাণী। যদি কারো আপত্তি থাকে তবে সে এখনই এই অঞ্চল ছেড়ে চলে যাক। এটাই আমার শেষ কথা। এই মানুষগুলো অনেক বছর ধরে এইভাবে জীবনযাপন করে অভ্যস্ত হয়ে গেছে। কেন আপনি এদের সবকিছু পরিবর্তন করতে চান? এটা কি অসহ্য! এই বিক্ষোভ জনগণকে বিদ্রোহের দিকে ঠেলে দিচ্ছে। আমরা আমাদের গোত্রদেরকে বেশি দিন ধরে রাখতে পারবো না। সবাই সুলাইমানের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার কাছে সিন্ধুক ও মুজিজার ক্ষমতা রয়েছে। তাদের প্রত্যাবর্তনে তার প্রাধান্যতা আরো বেড়ে যাবে। তাদের প্রত্যাবর্তনে আমাদের প্রাধান্যতা আরো বেড়ে যাবে। আড়াল এই জাদুকরকে আসতে বললো। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। এই পরিস্থিতিতে আমাদের যে কোনো সম্ভাবনাময় উপায় ব্যবহার করতে হবে। সাবধানে শুনুন, আপনারা কি তাদের আর্তনাদ শুনতে পাচ্ছেন না? সকল মহান মানুষগুলো তাদের সাহায্যে ক্ষমতাবান হবে, সুবিশাল দেশগুলোকে জয় করতে এবং ইতিহাসকে মহিমান্বিত করতে। নমরুদ, ফেরাউন, তারা কি মহান সভ্যতায় না তৈরি করেছিল? এখন হাজার হাজার বছর পর এই সব গুপ্ত গুরুরা পৃথিবীতে আবার ফিরে আসবে, এবং অবশ্যই তারা তাদের ভক্তদেরকে ভুলে যাবেন না। এবং আপনারা অন্যান্য দেশের উপর যদি শাসন করতে চান, যদি বিশ্বের সব সম্পদের মালিক হতে চান, তাদের অনুসরণ করুন। আপনারা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছেন? ইহুদিদের জ্ঞানী গুণীজন? লোকজন কি বলবে হযরত ইয়াজার? আমি সেদিন থেকে তার সাথে মারাত্মক মোকাবেলা করার অপেক্ষায় ছিলাম, যখন তিনি মিথ্যার আশ্রয় নিয়ে দাবি করলেন নবী হিসেবে। আমার সেই ইচ্ছাকে আরো শক্তিশালী করেছিল। যদি এই জিন জাতি আসে, যদি সত্যিই ওই সব আত্মাগুলো আসে, তারা এই অহংকারী যুবককেই ধ্বংস করবে। তাকওয়া ও সুলাইমানের প্রতি আনুগত্য, এই দুইটির মধ্যে সুলাইমানের আনুগত্যই সত্যই তার জন্য বিপদ ডেকে আনবে, এবং এটাই তাকে তার ব্যর্থতার দিকে নিয়ে যাবে। তার কাছে আনুগত্য করাই তাকে কিস্তিমাত দিবে। একবার যখন সে ছোট ছিল, একজন খামার মালিকের সাথে ঝগড়া হয়েছিল, এবং একই রাতে ওই লোকটি যার ভেড়ার পাল ছিল, তার ভেড়াগুলো তার খামার ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ সুলাইমানকে সে সমস্যা সমাধানের জ্ঞান দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম বলল, তুমি কি দেখতে পাচ্ছ যে সে কতটা জ্ঞানী? কিন্তু আমাদের বিরোধীরা সুলাইমানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। বলতে লাগলো যে আপনি আপনার উত্তরাধিকারী হিসেবে একটি সন্তান চান, তাই না? আমার ছেলে তার তীক্ষ্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছিল, এবং আমি অনুভব করলাম যে সে নিজেকে একটি কঠিন ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। এখন সেই দিন এসে গেছে। মরিয়ম, আমি তার জন্য চিন্তিত। মরিয়ম, প্রিয় আম্মাজান, আল্লাহ আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে একা ছেড়ে দেবেন না। দাউদের পুত্ররা আজকের দিনের জন্য অপেক্ষা করছে। আমি আমার ছেলের উপর গর্বিত। আমাদের শিশু আজকে কেমন আছে? আমি তাকে প্রতিদিন আগের চেয়ে আরো বেশি অনুভব করছি। একটা দীর্ঘ সময় পরে আল্লাহ আমাদেরকে একটি সন্তান দানের মাধ্যমে রহমত বৃদ্ধি করেছেন। এরই মধ্যেই আমার নিজের জন্য খারাপ লাগছে, কারণ শিশুটি জন্মের পরে আপনার সমস্ত মনোযোগ শিশুর প্রতি থাকবে। আপনি কঠিন সময় অতিক্রম করছেন। পূর্বের কোনো নবীকে কখনোই এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়নি। আমরা কি সফল হব?
হে প্রভু, জেরুজালেম ও অন্যান্য শহরে আপনার মতো অনেক লোক রয়েছে। কিন্তু তারা তাদের পুরনো অভ্যাসের দাস হয়ে রয়েছে। তারা কি এর থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে পারবে? দাঁড়াও। কি হয়েছে? আমি জানি না। আপনি কি করছেন? আল্লাহ আমাদের সহায়। সুলাইমান বলেছেন আমরা তার প্রতি বিশ্বাস রাখলে সুরক্ষিত থাকব। তলোয়ারের তীক্ষ্ণতাই এখন আমাদের রক্ষা করতে পারবে। এরা সবাই সম্মানিত ব্যক্তি যাদেরকে আপনি আটক করেছেন। তারা আমাদের গোত্রের লোক, এদেরকে ছেড়ে দিন। শান্ত হন। গত রাতে কি হয়েছে তাকে আপনারা দেখেননি? আমরা কিছুক্ষণের জন্য তাদেরকে হেফাজতে নিচ্ছি, যতক্ষণ না সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এটা সামরিক শাওন নয়। নারী ও শিশুদের জীবন বিপন্ন করবেন না। সৈন্যদেরকে এখান থেকে নিয়ে যান। অন্যথায় আমরা নিজেরাই তা করবো। হযরত মায়াত, আমাকে এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাহায্য করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না? ওটা দেখুন। এখন আপনার রায় প্রদান করা প্রয়োজন। এদের পশু আমাদের 1 বছরের ফসল ধ্বংস করে দিয়েছে। পরে দেখবো, এর থেকেও আমাদের অন্য জরুরি কাজ রয়েছে। এখন আপোষ করে নাও। আপনারা জলদি করো, জলদি করো, জলদি করো, জলদি, জলদি করো, জলদি। কি হয়েছে? সে হঠাৎ করেই তাড়াতাড়ি বের হয়ে গেল। মনে হচ্ছে সে অলিহার দিকে যাচ্ছে। জলদি করো, জলদি করো, জলদি, জলদি করো, জলদি।
ভাইজান আদোনিয়া জিনদের দৌরাত্ম একদম আকাশ ছুঁয়েছে এবং কিছু লোক একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে। আমরা তাদের অধিকাংশকে গ্রেফতার করেছি। জিনে ভর করা লোকদেরকে আলাদা করে রেখেছি, যে কোনো মুহূর্তে নিরীহরা তাদের শিকার হতে পারে। হযরত সুলাইমান, আমরা ভীত, আমাদেরকে সাহায্য করুন। আমরা কেন এমন দুর্ভাগ্যের শিকার হলাম? खुदाया, है मेरे माबूद और मुंतहा मकसूद, है मेरे यारो मददगार, है मेरे मलजाओ मावा, तेरे सिवा कोई पनाहगाह नहीं है। मैं अपनी हर दाद और फरियाद फकत तेरी बारगाह में पेश करता हूं, ताकि फकत तू जो मेरा परवरदिगार है मेरी निजात का सामान करे। खुदाया, ये तेरे करम के मुनाफी है कि तू मुझ जैसे कमजोर और नातवा को खूनखार दुश्मनों के चुंगल में यको तन्हा छोड़ दे, कि वो भलाएं मुझ पर बुरी तरह टूट पड़े, और जिस इज्जत से तूने मुझे सरफराज फरमाया है उसे खाक में मिला दे। बारे इलाहा, हमारे दिलों को दोबारा अपने ईमान के नूर से मुनव्वर फरमा दे, ताकि हम तेरी खातिर दुश्मनों और मुफसिदों से जंग करने के लिए उठ खड़े हों और शैतान पर गालिब आ जाएं। ये आपका भाई था जिसने हमें लोगों की रहनुमाई न करने दी और उन्हें हमारे खिलाफ उकसाया। वो तो जाहिर है जो मुसीबत भी हम पर वारिद होती है वो मुशक्कस है। किसी ने भी आने वाले खतरे को संजीदा नहीं लिया। ये जवान हत्या के बाजार के मामलात में भी दखल अंदाजी कर रहा था। मामलाते बाजार? इनका मतलब सूद से है भाई। सूद? ये कबीला जब भी दवादारू या ज़राअत के अखराजात के लिए तहीदस्त हुआ है तो इसने हम ही से रुजू किया है और हमने हमेशा उनकी मदद की और है। सूद जैसी लानत का क्या करेंगे? माले हराम से आलूदा आपकी जिंदगी का कितना भयानक अंजाम होगा, इसका कुछ अंदाजा है आपको? माले हराम? शहर के काहिनों पर तोहमत क्यों लगा रहे हैं आप? आप तो खुद आसमानी किताब का इल्म रखते हैं। अकाबिरी ने शहर गवाह हैं कि हमने माँ सिवाय अपने हक के लोगों से कुछ तलब नहीं किया। कौन सा हक? कैसी तलब? क्या इससे बड़ा अलमिया भी कोई होगा कि तालीमात मूसा के बरखिलाफ बनी इसराइल को इस अजीम और खौफनाक गुनाह का आदी बना रहे हैं और फलाह बेहतरी की राहें हमेशा के लिए उन पर मस्तूद कर रहे हैं। कैसा गुनाह जनाब सुलेमान? सूद तो दौलत की जीनत है। उधार लेने वालों की रजायत उसे हलाल कर देती है, तौरात की रूह से भी और दीगर आसमानी सहीफों की रूह से। उस किताब के मुताबिक जिसमें अपनी पसंद से तहरीफात की हैं, उसके कलिमात में अपने मफाद के मुताबिक रद्दोबदल किया है। किसने कहा कि लोगों के माल से सूद खाना आपका हक है? शर्म नहीं आती आप लोगों को? क्या नहीं जानते कि माले हराम वो आतिश जहन्नुम है जो आप सबको जलाकर खाकस्तर कर देगी? तो फिर हमारा जरिया माश क्या होगा? क्या भूख के मारे आवारा और सरगर्दा दर दर भीख मांगकर आलिमों की इज्जत को खाक में मिला दे? वाह हो आप लोगों पर, वाह हो कि आप लोगों की कम इल्मी आपकी सरकशी का बायस हो गई है।
अब मुझे समझ में आया कि खुदा ने मेरी हुकूमत को एक लाश की सूरत में पड़ा हुआ मुझे क्यों दिखाया था। मेरी नजरों के सामने से दूर हो जाए कि मुझे आप लोगों से किसी खैर की तवक्को नहीं। कल मैं आप लोगों के पास किसी और को भेजूंगा, वो जो आप लोगों से ज्यादा इल्म रखता हो, वो जिसका इल्म उसकी गुमराही का बाइस न बना हो। पहाड़ अपनी जगह से खिसक जाए लेकिन वो साबित कदम रहेगा, दुनिया लरस जाए वो नहीं डगमगाएगा। कल का सानेहा याद है? इस वक्त दीगर शहरों की भी यही सूरत हाल है। अगर दोबारा जुनून हम पर तारी हो गया तो? आप में से जिन्होंने भी हक की पैरवी की वो फितनों से अमान में रहे। आपकी वही साबका जिम्मेदारी है। खुदा निगहदार। आप हमारे हमरा नहीं चलेंगे? शाय आसिफ बिन बरखिया, सलेमान ने उन्हें तलब किया है। अब वो कुछ नहीं कर सकता। तुमने बताया था कि तुम किसी तिलिस्म को मजीद ताकतवर बनाने में मसरूफ हो। क्या मतलब है तुम्हारा? तुम समझ रहे हो मैं क्या कह रहा हूं? सुलेमान को मार डालो। नहीं, मुमकिन है कि ये तिलिस्म खुद मुझ पर ही पलट आए। उसको मारने के लिए हर खतरा मोल लिया जा सकता है। मैं कहता हूं उसे मार डालो। मेरे उस्ताद कहा करते थे, इल्म सहर फिरौन के अजीम साहिरों की मीरास है जो कारवाने मूसा के हमरा दरिया से गुजरे थे। ये उलूम कायनों के पास महफूज रहे और फिर सीना पसीना होते हुए हमारी नस्ल में मुंतकिल हो गए। वो हमेशा कहा करते थे, सूद असर जादू पेंती तरीन अशिया की कुर्बानी मांगता है। बेचारा। तुम चिल्ला शुरू करो, चिल्ला शुरू करो। सूरज की परस्तिश करने वाली अजीम कुव्वतों, नजरे पर हसन सुलेमान की अजीम तरीन हस्ती को मार डालो नसीहत के साथ। क्या हुआ? मरियम, हम अपना सफर जारी रखेंगे। भाई, आप यरूशलेम चले जाएं। अतराफ के शहरों में हम चले जाते हैं। खुदा ने चाहा तो हम हालात पर काबू पा लेंगे।
बादशाह है, चंद सिपाहियों के साथ उनकी हमराई करो। जी आली जनाब। हरकत करें हेब्रोन की जानिब। खुदावन आपको सब्र जमील अता करे जनाब सुलेमान। यरूशलेम के लोग आपके दर्द में बराबर के शरीक हैं। तुम यही रुको। जी बेहतर। ताज़ियत पेश करता हूं। अजीजों को खो बैठना निहायत सख्त और अजियतनाक होता है। आप अब देख रहे हैं कि हमारा कहना गलत न था। अजीज व कारिब सबसे पहले लुक़्मा अजल बने हैं। आपके दुश्मन हत्ता के बेगुनाह खवातीन और मासूम बच्चों पर भी रहम नहीं करते हैं। आज के बाद खून की नदियां बहेंगी। बेहतर होता कि आली जनाब इस अमर पर राजी न होते और दुनिया के मकाम व मनसब से किनारा कशी इख्तियार कर लेते और दीन की तरवीज करते और हुकूमत हमारे हवाले कर देते। बीवी बच्चे की मौत भी आपको कुछ सोचने पर मजबूर नहीं करती।
क्या ये जरूरी है कि अपनी माँ, भाई और तमाम दोस्तों की कुर्बानी के बाद ही आपको संगीनी का एहसास हो? आखिर कितने लोग आपकी इस चाह तलबी की नजर हों? कितने लोग? हम पर जो भी मुसीबत नाजिल होती है हम उसे मसलहत खुदाबंदी जानते हैं। आपने आले दाऊद की नाबूदी का कसद किया है और मैंने आपके खानदान की निजात और रुस्तगारी का। आपने मुझे याद किया, हाजिर खिदमत हूं। मैं जब भी आपको देखता हूं मुझे अपने बाबा याद आ जाते हैं। मुझे अफसोस है। मरियम और अपने बच्चे के लिए मेरा दिल बहुत उदास है। वो दुनिया वालों के इंतकाम की नजर हो गए। वो रहमत खुदाबंदी के मुस्तहिक तो है ना, उसकी बख्शिश और मग़फ़िरत के। इस मुक़द्दस चट्टान से एक राह निजात पैदा होगी। यही वो जगह है जहां पैगंबर आखिरुज़्ज़मा तमाम अंबिया को अपनी इक्तिदा में नमाज पढ़ाएंगे और मेराज पर तशरीफ ले जाएंगे। यही वो जगह है जहां आखिरी ज़माने में उनकी नस्ल से एक मुंजी आखिरी जंग करने के बाद इब्लीस की गर्दन उड़ाएंगे और फिर तमाम मलाइका जमीन पर नूर अफशानी करेंगे। जनाब सुलेमान, हमारे कासिद खबर लाए हैं कि बैत अबिया, बारे हरिस और ताले राफिडम जैसे शहरों के लोग शयातीन के हमलों पर गलबा पाने में नाकाम रहे हैं। जनाब याशबाउम और हिजकैल मुश्किल से दो चार हैं और आदुनिया हेब्रून पर काबू पाने के बाद आईने फारिस की जानिब रवाना हो गए हैं। हमें जल्द से बुलून पहुंचना होगा। तुम्हें याद है, ये वो पहली ज़ीरा थी जो तुम्हारे बाप ने अपने हाथों से बनाई थी। शाये। जी आली जनाब। आप मेरे भाई के हमरा यहीं रुकिए। इताअत जनाब आली। अब्सलोम, यरूशलेम को मैं तुम्हारे हवाले कर रहा हूं और मां को भी। खुदा हम पर रहम करे। तमाम लोगों को मुकद्दस चट्टान की तरफ ले जाओ। उन्हें कहो कि औरतों और बच्चों को वहां पनाह दे। इताअत। हम
हमने सोचा भी न था कि इस मुश्किल से हमारा वास्ता भी पड़ सकता है। बिलाखिर अब हमें क्या करना चाहिए? जनाबे याजार, हमें क्या करना होगा? गौर से सुनो, इस वक्त वो मुल्क के दूर दराज इलाकों के सफर पे गए हुए हैं। यही वो सुनहरी मौका है जिसका हमें बरसों से इंतजार था। हमें सुलेमान के लौटने से पहले ही अपना काम कर दिखाना है। मिशेल, हमारा क्या होगा? कुछ कीजिए बानो, हमें बहुत डर लग रहा है। डरिए मत, परेशान न हो, खुदा हमारी मदद करेगा। हेब्रून शहर पर हमारे हामियों का कब्जा हो गया है और ये हमारे हाथों गिरफ्तार हो गया। रवाना होंगे। ठीक है, मैं ठीक हूं। चलें दोस्तों, चलें, जल्दी चलें।
भागे मत, भागे मत। बैठ जाएं, सब बैठ जाएं। शहर से बाहर निकल जाएं, जल्दी। सुकून रहे, हिम्मत से काम ले, बैठ जाएं। आगे जनाब आशर, आप भी आ जाएं, आ जाएं। कश्तियों को पानी में ले जाए, जल्दी करें, जल्दी करें, आ जाए। तरफ करो, कश्तियों को पानी में डालो, जल्दी करो, जल्दी जल्दी करें, कश्तियों को पानी में ले जाओ, जल्दी करो, आ जाओ, जल्दी करो, जल्दी खुदा और उसके पैगंबर की खातिर, खुदा और उसके पैगंबर की खातिर। शमशीर।
परवरदिगारा, मेरे इन सिपहसालारों को अपनी रहमत और मग़फ़िरत का मुस्तहिक़ करार दे। जनाब आशिर, आप क्यों? होश में आइए, शर शयातीन से खुदा की पनाह मांगे। मैं आलूदा हूँ, मुझसे खैर की उम्मीद मत रखे। मैं नहीं कर सकता। आप कर सकते हैं, खुद को खुदा के सुपुर्द कर दें, आलूदगी को खुद से दूर करें, खुदा की मोहब्बत से गाफिल मत हों। आप खुदा को पुकारें, खुदा को पुकारें, आप ऐसा कर सकते हैं। खुदा आप कोशिश करें। मैं नहीं कर सकता। पैगंबर खुदा, अदोनिया मेरे भाई, कबायली सरदारों ने यरूशलेम पर हमला कर दिया है। यरूशलेम? आप सब जानते हैं ये तमाम हालात सुलेमान के पैदा करदा है। हुकूमत दोबारा उनके असली हकदारों के हवाले कर देनी चाहिए। जनाब याजार, बनी इसराइल के रहनुमा, सुनो, तुम्हारी निजात का हल जनाब याजार के पास है, ना कि पैगंबरी का झूठा दावा करने वाले के पास। अला में बगावत बुलंद किया है, वो भी दाऊद नबी के शहर में, कि जहां लोग उनकी रूह परवर आवाज और ज़ुबूर की दिल नशीन आयात के साथ जिंदगी बसर कर रहे हैं। जनाब आसिफ, आप क्यों उस खानदान गासिब की तरफदारी कर रहे हैं? अगर आप मुझे आलिम तरीन शख्स मानते हैं तो जान ले कि हमारे पास ये इल्म गिरा बहा अमानत है। इसके जरिए पैगंबरान खुदा को पहचाने और तस्लीम हो जाएं। अगर ऐसा ना हो तो ये इल्म नहीं, जहालत है। ऐ लोगो, पैगंबरान खुदा से जंग मत करो, ये एक नाकाबिल बख्शिश गुनाह है। डरो कहीं कौम मूसा की तारीख न दोहराई जाए
कि जब कोहे तूर से उनकी वापसी में जरा ताखीर हो गई तो लोग सामरी आरून जादूगर की बातों में आ गए और गुसाला परस्त हो गए। जनाब आसिफ ठीक कहते हैं। मैं शहादत देता हूं सुलेमान पैगंबर खुदा हैं। लौटाओ लौटाओ इसहाक इसहाक। और ये उनके भाई हैं अबसलूम फर्जंद दाऊद नबी। ऐ लोगों, जान लो कि तमाम कबीलों ने मुझसे पैमान बांधा है। अगर मेरा कहा ना माना तो तुम में से कोई भी जिंदा नहीं बचेगा। आसिफ सच कहते हैं। इतने परेशान क्यों हो? सबसे बड़ा हथियार तो खुद तुम्हारे पास है। खुदाया मेरी उम्मत को फितनागरों के फितनों से निजात दे। ए फरेब खुर्दा सिपाहियों और सिपह सालारो, मैं यहूदियों की शरीयत का मुहाफिज और निगहबान हूं। हलाल और हराम का तयन सिर्फ मैं करूंगा। मैं तुम लोगों को किताब खुदा की जानिब दावत देता हूं और ये तौरात दस्तूर खुदावंद है, वो किताब खुदा के जो मूसा पर नाजिल हुई है। क्या आप भी दीन खुदा के मुकाबिल आओगे? हम तौरात के मुकाबिल हरगिज नहीं आएंगे। हमला! किले पर कब्जा कर लो! इस मर्तबा हमें इंसान नुमा शयातीन का सामना है। हमें जल्द से जल्द यरूशलेम पहुंचना होगा। लेकिन जनाब, तमाम अफराद थके हुए हैं और घोड़ों को भी आराम की जरूरत है। ठीक है, कल सुबह तक आराम करने दो। वहां तक तो कई दिन की मुसाफत है। सुबह तक। परवरदिगारा, दुश्मन मुख्तलिफ अरबों से चार जानिब से हम पर हमलावर हुआ है और हम पर गलबा पाने वाला है। फासला ज्यादा है और मेरा बदन नातवा और मेरी ताकत महदूद। खुदाया मैं क्या करूं? परवरदिगारा, दस्तगीरी फरमा। सब अंदर आ जाए, यहाँ निस्बतन अमन है। यहाँ आ जाए, जल्दी करे, जल्दी करे। यहाँ आ जाए, जल्दी करे। सुलेमान, परवरदिगारा। सुलेमान, ऐ मेरे महबूब बंदे, हमने हवा को तुम्हारे लिए मुसख्खर कर दिया है। उससे इस्तेफादा करो ताकि ये हवा तुम्हारे हुक्म से तुम्हें जहां चाहो ले जाए।
कश्तियों को साहिल पर खींच लाओ, इन्हें आपस में जोड़ना है। इधर आओ, आओ आओ, यहाँ आओ। डरो मत बेटा, कुछ नहीं होगा। क्या ये उड़ जाएगी? सब सवार हो जाएं, जल्दी करें। दोस्तों जल्दी करें। इलाही, तेरे भरोसे पर।
ये लोग आए दिन तेरे मौजज़ात देखते हैं, लेकिन फिर भी ईमान नहीं लाते। गुनाहों की आलूदगी ने इनकी आंखों को अंधा कर दिया है और इनके क़ुलूब को तारीक। ये खुदा परस्ती की जड़ों को जमीन से उखाड़ फेंकने के मज़मूम अज़ाइम रखते हैं। खुदाया, हम तेरी राह में जान देने से खौफज़दा नहीं, लेकिन हमें डर है कि कहीं ये फितनागर तेरी हुकूमत में फितना और फसाद न पैदा कर दे, और यकीनन ये तुझे गवारा ना हो। परवरदिगारा, एक बार फिर हम पर अपनी रहमत नाज़िल फरमा और हमारी नुसरत फरमा, कि तू बेहतरीन नुसरत करने वाला है। हे सुलेमान, जिन्नात और शयातीन के मादी हो जाने के लिए तैयार हो जाओ कि हमने तुम्हें इन्हें तस्खीर करने की ताकत अता की है, और ये ताकत हमने तुम्हारी इस अंगुश्तरी में रख दी है जो हमेशा तुम्हारे साथ रहेगी।
रहे हैं आप? शैतान इंसान की तमाम शरारतों और तकलीफों का मंबा है। वो है जो हमारे माबैन जुदाई का मौजब बना हुआ है। क्या अब भी गफलत से बेदारी और तौबा करने का वक्त नहीं आया है? जान लें कि आज के बाद मेरे हुक्म से जिन्नात और शयातीन हमारी सरजमीन पर मफलूज रहेंगे। लिहाजा इस हकीर और पस्त मखलूक से हरगिज डरने की जरूरत नहीं। जुर्रत के साथ जाएं और सबको कैद कर डालें। तमाम तारीफें सजावार हैं उस खुदा के लिए जो बेआसरों की पनाहगाह है, कि जिसने जिन्नात और शयातीन को हमारा ताबे करार दिया है। लेकिन जान ले कि आखिर जमाने में ये मखलूकात दोबारा जमीन पर नमूदार होंगी और एक बार फिर फसाद और खून रेसी पूरी दुनिया को अपनी लपेट में ले लेगी। सालेहीन इस्तिग़ासा बुलंद करेंगे ताकि खुदावंद करीम एक बार फिर अपनी दस्ते कुदरत का मुजाहिरा करे और एलिया का नूर हम पर नाज़िल फरमाए, ताकि जिस तरह गुज़िश्ता गुनाहगार और नाफरमान कौमों को शिकस्त दी, इसी तरह एक बार फिर तमाम शरपसंद और शयातीन को नेस्त नाबूद कर दे। तब वो आएगा जो दरिया रहमत है, मुंजी बशर है, और तब सालेहीन जमीन के वारिस होंगे जो रुए जमीन पर एक ऐसी बहिश्त तश्कील देंगे कि जिसमें इंसानियत अपने पूरे औज कमाल को पहुंचेगी। बस खुदाया हमें तौफीक मरहमत फरमा आमाल सालिहा की, ताकि जिस तरह तू पसंद करता है उस जमाने के लिए हम खुद को आमादा कर सकें, ताकि हम तेरे मुखलिस बंदे बन जाएं।